আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার আর ইউনিক একটি থানকুনি পাতার ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাজার থেকে আমি 1 মুঠা থানকুনির পাতা কিনে নিয়ে এসেছি। এটার দাম নিয়েছে 20 টাকা। আর থানকুনি পাতা দিয়ে মজাদার একটি ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। থানকুনি পাতা অনেকেই খেতে পছন্দ করেন না। এই পাতাটা কিন্তু অনেক উপকারী একটি পাতা। জ্বর বা ঠান্ডা লাগলে যদি ভাত খাওয়ার রুচি না থাকে, তাহলে যদি আপনারা এই থানকুনি পাতা ভর্তা বানিয়ে খান, তাহলে দেখবেন 1 নিমিষে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন। আমি থানকুনি পাতার মোটোটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে অন্য অনেক শাক থাকে, সেগুলো আমি বেছে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেওয়ার পালা। আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও সুন্দর করে কেটে নিতে পারেন। আপনাদের যেটাতে সুবিধা হবে সেটা দিয়েই কিন্তু কেটে নিতে পারেন। থানকুনি পাতা বড়া বানিয়ে খেয়ে দেখবেন, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর থানকুনি পাতা শরীরের জন্য অনেক উপকার। এই যে দেখুন বন্ধুরা, আমার সবগুলো পাতা কেটে নেওয়া শেষ। অফ ক্যামেরায় আমি ভর্তা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা মাছের পিস নিয়েছি, আর 3টা শুকনো মরিচের পিস নিয়েছি। আমি 2 ধরনের মরিচ দিয়ে কিন্তু ভর্তাটা আজকে করে নিব, এতে করে টেস্টটা অনেক ভালো হবে। আর এই যে মাছের পিসটার মধ্যে অল্প পরিমাণের হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া শেষ। এখন চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন মাছের পিসটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে দিব শুকনা মরিচ। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ। সবগুলো উপকরণই আমি একসাথে ভেজে নিব, এতে করে সময়টা অনেক কম লাগবে। রসুন দিয়ে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর থানকুনি পাতা ভর্তা করার সময় অবশ্যই পেঁয়াজের পরিমাণটা আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। শুকনা মরিচগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি মরিচগুলো তুলে নিব। পেঁয়াজগুলো এখনও ভাজা হয়নি, সেজন্য আরেকটু সময় নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব। মাছের পিসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি পেঁয়াজগুলো তুলে নিব। এই যে দেখুন, মাছের পিসটা তুলে নিয়েছি আর পেঁয়াজগুলো এখন তুলে নিচ্ছি। এখানে আমি থানকুনি পাতাগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব। অবশ্যই অল্প পরিমাণের ভেজে নেবেন, বেশি করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর স্বাদটা থাকবে না। নেড়ে চেড়ে অল্প করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু প্রায় ভেজে নেওয়া শেষ। এখানে আমি অফ ক্যামেরায় অল্প পরিমাণের লবণ দিয়ে নিয়েছিলাম। এখন আমি তুলে নিচ্ছি। এখন ভর্তা করে নেওয়ার পালা। একটা বাটনা নিয়েছি
আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 3টা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। থানকুনি পাতা আর মাছের মধ্যে আমি লবণ দিয়েছিলাম, সেজন্য এখানে লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এই যে দেখুন, বাটনাতে বেটে আমি মরিচগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছের যে ভিতরে কাঁটাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন যে ভেজে রেখেছিলাম সেগুলো। আপনারা তো থানকুনি পাতার ভর্তা অনেকেই অনেকভাবে খেয়েছেন। এভাবে মাছ দিয়ে যদি কখনো থানকুনি পাতার ভর্তা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এই ভর্তাতে যদি ঝালের পরিমাণটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। এই যে দেখুন, ভেজে রাখা থানকুনি পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে থানকুনি পাতাগুলো ভালো করে ম্যাশ করে নিয়ে ভর্তা করে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা শিলপাটায়ও করে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমার সুন্দরভাবে ভর্তাটা করা হয়ে গিয়েছে আর এই যে থানকুনি পাতাগুলো কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই কাঁচা পেঁয়াজটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। সুন্দর একটা ফ্লেভার আর স্বাদের জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। ভর্তাতে যদি সরিষার তেল না দেওয়া হয় তাহলে মনে হয় কি যেন অসম্পূর্ণই থেকে গেছে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। ফাইনালি ভর্তাটা আমার করে নেওয়া শেষ। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আসছে সামনে পহেলা বৈশাখ, আপনারাও কিন্তু করে নিতে পারেন ঝটপট করে এরকম ভর্তা রেসিপি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।